নাবালিগের উপর কোরবানি ওয়াজিব কিনা, মুসাফির ব্যক্তি কোরবানি দিতে পারবে কিনা, দরিদ্র ব্যক্তির কোরবানি সম্পর্কে ইসলামের কী বিধান রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব নাবালকের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব কিনা। নাবালকের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, কারণ কোরবানি দেওয়ার জন্য মূল শর্ত হলো তাকে বালেগ হইতে হবে, মুসলমান হইতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হইতে হবে এবং তার সামর্থ্য বা সাহেবে নেসাব হতে হবে। অতএব কোনো নাবালক বাচ্চার উপর যত টাকার মালিক হোক, কোটিপতি হোক, লাখপতি হোক, তার উপর কোরবানি ওয়াজিব হয় না। তবে কেউ যদি নাবালকের পক্ষ থেকে কোরবানি দিতে চায়, মা বা বাবা যদি কোরবানি করতে চায়, তাহলে সেই নাবালকের পক্ষ থেকে কোরবানি যদি করে, তাহলে এটা নফল কোরবানিতে পরিণত হবে এবং ইয়ার সব সম্পূর্ণ তার মা বাবা পাবে। যেহেতু নাবালকের উপর শরীয়তের বিধিবিধান আরোপ করা হয় নাই, সওয়াব এবং গুনাহ লেখা হয় না, সুতরাং তার এই নাবালকের সম্পূর্ণ সওয়াব এটা মা বাবার আমলনামায় যাবে। মুসাফির ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তি যত টাকার মালিক থাকুক না কেন, যত অর্থ সম্পদের মালিক থাকুক না কেন, সফররত অবস্থায় বলতে যে জায়গাতে সে বসবাস করে সেই জায়গা থেকে যদি 48 মাইল 72 কিলোমিটার প্লাস যদি এতটুকু দূরত্বে সে চলে যায় এবং 15 দিনের চেয়ে কম থাকার নিয়ত করে, তাহলে ওই ব্যক্তিকে মুসাফির বলা হয়। আর ওই সফররত অবস্থায় কোনো মুসাফির ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় না। দরিদ্র ব্যক্তির কোরবানির বিধান কি? যেহেতু কোরবানির পূর্ব শর্ত হলো একটা সামর্থ্যবান হওয়া, সাহেবে নেসাব হওয়া, সুতরাং দরিদ্র ব্যক্তি তো যার উপর কোরবানি ওয়াজিব নয়, সামর্থ্যবান নয়, তাকেই তো দরিদ্র ব্যক্তি বলা হয়। সুতরাং দরিদ্র ব্যক্তির উপর কোরবানিটা ওয়াজিব হবে না। তবে যদি কোনো দরিদ্র ব্যক্তি কোরবানি দিতে চায়, দিতে পারবে, সেটা নফল হিসেবে তার আমলনামায় সওয়াব হবে। একজন দরিদ্র ব্যক্তি মনে করেন সে কোরবানি দেওয়ার জন্য নিয়ত করলো, একটা পশু ক্রয় করলো বা প্রাণী ক্রয় করলো। এক্ষেত্রে ওই ব্যক্তি ক্রয় করার সাথে সাথেই তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়, কারণ নফল কাজ। কিন্তু সে যখন এটা নিয়ত করে ফেললো বা একটা প্রাণী ক্রয় করে ফেললো, সাথে সাথে তার উপর এটা ওয়াজিব হয়ে যাবে। যেরকমভাবে একজন ব্যক্তি নফল নামাজের জন্য দাঁড়াইলো, নিয়ত করলো যে সে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। এমত অবস্থায় ওই ব্যক্তি নফল নামাজে দাঁড়ানোর সাথে সাথে, নিয়ত করার সাথে সাথে কিন্তু সেই নফল আর নফল নয়, বরং সে যেন মান্যত করে নিল, তার উপরে সেই নফল নামাজটা ওয়াজিব হয়ে গেল। কোনো কারণ যদি সেই নফল নামাজটা ভেঙে যায়, তাহলে ওই নফল নামাজের আবার পুনরায় তাকে কাজা আদায় করা তার উপর ওয়াজিব হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে কুরবানির ব্যাপারেও দরিদ্র ব্যক্তি যদি কোরবানির নিয়ত করে ফেলে, কোনো প্রাণী কিনে ফেলে, তাহলে ওই ব্যক্তির উপর ওই কোরবানিটা নফল থাকে না, সেটা ওয়াজিব হয়ে যায়। এখন একজন ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, সে কোরবানির প্রাণী নিয়ে আসলো কিনে, কোনো কারণে সে প্রাণীটা হারিয়ে গেল, দ্বিতীয়বার আরেকটা প্রাণী সে কিনে নিয়ে আসলো। এখন দ্বিতীয় প্রাণীটা ক্রয় করার পর সে দেখা গেল যে প্রথম প্রাণীটা, যেটা মনে করেন গরু, সে গরুটা সে আবার ফিরে পেল। তাহলে শরীয়তের বিধান হলো সে দুটোটা প্রাণীকেই বা গরুকেই তাকে কুরবানি করতে হবে, এটা তার উপর ওয়াজিব। পক্ষান্তরে ধনী ব্যক্তি, যিনি সামর্থ্যবান, ওই ব্যক্তি যদি একটা কুরবানির প্রাণী কিনেন আর সেই প্রাণীটা যদি হারিয়ে যায়, দ্বিতীয় একটা প্রাণী কিনে নিয়ে আসেন, প্রথম প্রাণীটা যদি আবার পান, তাহলে উভয়টাকে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, বরং একটা কোরবানি দেওয়া ওয়াজিব। এটা হয়তো আমাদের বিবেকের সাথে নাও মিলতে পারে যে ধনী ব্যক্তির জন্য একটা কোরবানি দিলে হবে আর দরিদ্র ব্যক্তিকে 2টা কোরবানি দিতে হবে, এটা কীরকম জানি বেইনসাফ মনে হইতেছে। এটা মনে হয় ইনসাফ নয়, না, এটাই ইনসাফ, এটাই যুক্তিযুক্ত। কারণ আপনার উপরে ওয়াজিব না, গরিব মানুষ ব্যক্তি, সে ব্যক্তির উপর ওয়াজিব না, কিন্তু নিজে ওয়াজিব করে নিয়েছে মান্যতের মতো। সুতরাং একটা জায়গায় 2টা ক্রয় করলো, তার মানে হয় দুটোটাই তার উপর ওয়াজিব হয়ে গেছে, মান্যতের মতো হয়ে গেল। এ ধরনের আরও প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।